আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আজকে কাঁকরোল নিয়ে নিয়েছি এখানে। আজকে আমি কাঁকরোলের বড়া করব। আপনারা রেসিপিটা দেখুন, আশা করছি ভালো লাগবে। কাঁকরোলগুলো এখন আমি ভালো করে ধুয়ে কেটে নেব। কাঁকরোলগুলো আমি সব ধুয়ে কেটে নিয়েছি। এখানে প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারে দিয়ে আমি সব সিদ্ধ করে নেব কাঁকরোলগুলো। কুকারে এখন আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ হলুদ, সামান্য পরিমাণ নুন। জলটা আপনারা পরিমাণ মতন দেবেন, যতটা সিদ্ধ হবে সেই পরিমাণ মতন জল দেবেন। আমি যে দিয়ে দিয়েছি। আমি প্রেসার কুকার ঢাকনাটা লাগিয়ে দেবো। কুকারটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার কাঁকরোলটা সিদ্ধ করে নেব। কাঁকরোলটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢাকনা খুলে দেখব। কাঁকরোলটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার ঢেলে নেব। কাঁকরোলটা ঢেলে নিয়েছি। এবার ঠান্ডা করে নেব। কাঁকরোলগুলো আমি ঠান্ডা করে নিয়েছি। কাঁকরোলের দানাগুলো আমি ফেলবো না। এই কাঁকরোল একসঙ্গে আমি এবার একটু ভালো করে মেখে নেব। এগুলো হাত দিয়ে মাখলে বেশি ভালো হবে। কাঁকরোলটা আমি ভালো করে মেখে নিয়েছি। এরকম মোটা মোটা দানা থাকবে, এইগুলো ফেলে দেবেন। গালে পড়লে ভালো লাগবে না খেতে। কচি কচি দানাগুলো নিয়ে নেবেন। কাঁকরোলের বড়ার জন্যে আমি কি মশলা দিচ্ছি দেখিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা নিয়েছি বড় সাইজের। আপনারা স্বাদ পরিমাণের মতন দিয়ে দেবেন। ছোটো চামচের হাফ চামচ হলুদ, 1 চামচ আদা রসুন বাটা, ছোটো চামচের হাফ চামচ জিরে মরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি বেসন 4 চামচ দেবো, এক চামচ গরম মশলার গুঁড়ো। এবারে মাখিয়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে আমি মাখিয়ে নেব। মাখিয়ে নিয়েছি। এবারে বড়ার শেপ দিয়ে আমি ভেজে নেব। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল ভাজার জন্যে। হালকা গরম তেলেতে ভেজে নেব। লো ফ্লেমে ভাজবো। বড়াগুলো আমার 1 পিঠ ভাজা হয়ে গিয়েছে। আমি উল্টে দিচ্ছি। বড়াগুলো আমি সব উল্টে দিয়েছি। এবার লাল লাল করে ভেজে নেব। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। বড়াগুলো আমি তুলে নিয়েছি। এবার সবগুলো বড়া আমি একই রকমভাবে ভেজে নেব। সবগুলো বড়া আমি ভেজে তুলে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর মচমচে হয়েছে। যারা কাঁকরোল একদমই খেতে পছন্দ করে না, তাদেরকে এইভাবে বানিয়ে দিলে খুব মজা করে খাবে। আর এরকম বড়া, কাঁকরোলের বড়া গরম গরম ডাল ভাতের সঙ্গেও খুব ভালো লাগে। আর সন্ধ্যেবেলা চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে আপনারা খেতে পারেন। তো আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন প্লিজ। আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর এতক্ষণ ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার অন্য দিন নতুন রেসিপি নিয়ে আসবো। আজকের এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।